প্রিয় ছাত্রছাত্রী, মনোয়ারা আজমত আলী কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি জামিরুল ইসলাম, সহকারী অধ্যাপক আইসিটি, মনোয়ারা আজমত আলী কলেজ, কোটপাড়া, কুষ্টিয়া। শুনেই বুঝতে পারছো যে আমার কাজ হচ্ছে তোমাদেরকে কম্পিউটারটাকে চেনানো। তো এর আগের ক্লাসে আমি তোমাদের কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা নিয়ে। কম্পিউটারের অপারেটিং সিস্টেম আসলে কাকে বলে, অপারেটিং সিস্টেমটা কি, তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে যে সিস্টেমটা কি। আমরা যদিও এর আগেও বলেছি, আবার বলছি, সিস্টেম হচ্ছে অনেকগুলো, সিস্টেম ইজ এ সেট অফ ডিভাইস, সাম ডিভাইস। সিস্টেম ইজ এ সেট অফ সাম ডিভাইস। একটা সিস্টেম হচ্ছে ইন্টিগ্রেটেড ডিভাইস, মানে পরস্পর সম্পর্কিত কিছু যন্ত্রপাতির সমন্বয় বা কিছু জিনিসপত্রের সমন্বয়টা হচ্ছে একটা সিস্টেম। যেমন কম্পিউটার একটা সিস্টেম। কম্পিউটারের সাথে কি আছে? কম্পিউটারের সাথে কিবোর্ড আছে, মাউস আছে, মাদারবোর্ড আছে, র্যাম আছে, রম আছে, প্রিন্টার আছে, মনিটর আছে, সমস্তগুলো মিলাই কিন্তু কম্পিউটার একটা সিস্টেম। এখন এই কম্পিউটারের সিস্টেমটাকে পরিচালনা করার জন্য একটা প্রোগ্রাম দরকার হয়। সেই প্রোগ্রামটার নামই হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমটা মূলত হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে যে তুমি কোন বাটনটা চাপ দিলে কম্পিউটারটা চালু হবে, কোন বাটনটা চাপ দিলে কম্পিউটারটা বন্ধ হবে, কোন বাটনটা চাপ দিলে প্রিন্ট হবে, কোন বাটনটা মাউসের কোন বাটন চাপ দিলে কি কমান্ড আসবে, কিবোর্ডের কোনটায় চাপ দিলে কি লিখবে না লিখবে। এই যে বিভিন্ন কাজগুলো, তার মানে তোমার কম্পিউটারে যা কাজ করো না কেন, যাবতীয় কাজ তোমার কম্পিউটারের সাথে হার্ডওয়্যার লাগাতে পারো। তো মনে করো যে প্রিন্টার, মনিটর, স্ক্যানার, এগুলো কম্পিউটারের সাথে লাগাইলে কি কাজ করবে? যদি অপারেটিং সিস্টেম সাপোর্ট না করে তাহলে কিন্তু কাজ করবে না। তো এই যে অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু কোড লেখা থাকে, কিছু নির্দেশনা লেখা থাকে। ওই নির্দেশনা লেখা, অনেকগুলো নির্দেশ লেখা থাকে, কিন্তু একটা, দুইটা, চারটা, পাঁচটা, 10টা, 20টা, 1 পেজ, 2 পেজ, 5 পেজ, 100 পেজ না, হাজার হাজার পেজ, হাজার হাজার ইনস্ট্রাকশন, হাজার হাজার কোড লিখে একটা প্রোগ্রাম তৈরি করা হয়। সেই প্রোগ্রামটার নামই হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা কম্পিউটারের যাবতীয় কাজকে নিয়ন্ত্রণ করে। কম্পিউটারের একটা কাজও অপারেটিং সিস্টেমের বাইরে গিয়ে করা সম্ভব নয়। আমি তোমাদেরকে বিভিন্ন সময় বলেছি যে মানুষের সাথে কম্পিউটারের একটা মিল আছে, এই অপারেটিং সিস্টেমের জায়গাতেও কিন্তু মিল আছে। কিভাবে মিল আছে আমি তোমাদেরকে বলি। যে এই যে আমি যখন নিঃশ্বাস নিচ্ছি, একটা প্রাণ ভরে নাক দিয়ে মুখ দিয়ে যখন নিঃশ্বাসটা নিচ্ছি, সেটা ফুসফুসে যাচ্ছে, তারপরে আমার এটাকে মানে তোমার হলো হৃৎপিণ্ডটা যেটা রক্ত সঞ্চালন করে তাকে চাপ দিচ্ছে, সেই চাপে আমার সারা শরীরের উপশিরা সব জায়গাতে রক্তগুলো মানে ধমনির মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, আবার শিরার মাধ্যমে সবগুলো ফিরে আবার স্টমাকে আসছে। এটা কিন্তু আমার একটা সিস্টেম। এই সিস্টেমের একটা জায়গা যদি কলাপসড হয়, যদি আমার ফুসফুসটা কাজ না করে, যদি আমার হৃৎপিণ্ডটা কাজ না করে, যদি কোনো একটা জায়গা কাজ না করে, তাহলে কিন্তু সব শেষ, ফিনিশ, এখানেই ফিনিশ। কম্পিউটারটাও কিন্তু এরকম, প্রত্যেকটা জায়গা ইন্টিগ্রেটেড, একে অপরের সাথে সম্পর্কিত, একে অপরের সাথে পরিপূরক। এইভাবে কিন্তু কম্পিউটারের যে প্রোগ্রামগুলো কাজ করে, সেই প্রোগ্রামগুলোকে বলা হয় হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কম্পিউটার হলো একটা সিস্টেমের নাম। তোমার হাতে মোবাইলটাও একটা সিস্টেমের নাম। মোবাইলেরও কিন্তু অপারেটিং সিস্টেম আছে, তোমরা জানো কি না হয়তো জানো। এই যুগের ছেলে, তোমাদের জানার দরকার যে সেখানেও কম্পিউটারের সাথে যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে, প্রচুর মোবাইল আছে যে মোবাইলগুলোর সাথে কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, ব্ল্যাকবেরি আছে, সিম্বিয়ান আছে, এরকম প্রচুর অপারেটিং সিস্টেম কিন্তু তোমার মোবাইলের সাথে আছে। তোমরা এগুলো খেয়াল করবা, জানবা, আস্তে আস্তে জানতে হবে যে তুমি যে মোবাইলটা চালাচ্ছ, এই মোবাইলটাতে কি অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেমটার নাম কি, এটা তোমাকে জানতে হবে। যেমন কম্পিউটার চালাই আমরা কম্পিউটারের সাথে জানি যে আমাদের দেশের 95 কেন না 99% কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আছে। মাইক্রোসফট কর্পোরেশনের একচেটিয়া বাজার হচ্ছে আমাদের দেশের অপারেটিং সিস্টেমে। আমাদের দেশে কিন্তু ম্যাক অপারেটিং সিস্টেম না, অবশ্য বলতে পারো সারা পৃথিবীতেই 90-95% কম্পিউটারে হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা চালু আছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা খুব মানে ইউজার ফ্রেন্ডলি, আইকন দেখে ক্লিক করতে হয়, খুব সহজ, খুব সিম্পল, যার জন্য এটা খুব জনপ্রিয়তা অর্জন করছে। জনপ্রিয়তা অর্জন করার পিছনে তো কিছু ভালো বৈশিষ্ট্য থাকতে হয়, সেই বৈশিষ্ট্যগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে আছে, যার জন্যে এটা পৃথিবীব্যাপী একটা মানে খুব জনপ্রিয় অপারেটিং সিস্টেম। তাহলে আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি যে অপারেটিং সিস্টেমটা কি। অপারেটিং সিস্টেম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। বিভিন্নভাবে বলতে পারো যে অপারেটিং সিস্টেম এই যে সফটওয়্যার,
দ্যাট কন্ট্রোল দ্য ওভারঅল অ্যাক্টিভিটিস অফ এ কম্পিউটার। মানে অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা সফটওয়্যার, সফটওয়্যারকে আবার তুমি কি বলবা প্রোগ্রাম, তাহলে আসলে প্রোগ্রামও যা সফটওয়্যার, তাই অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে অবশ্য সফটওয়্যার তৈরি হয়। তো এই ধরনের কিছু আছে, মানে ছোট আর বড় প্রোগ্রাম, একটা ছোট্ট কোড লিখে 3 লাইনেরও তুমি একটা প্রোগ্রাম লিখতে পারো, কিন্তু ওই 3 লাইনের ওই প্রোগ্রামটাকেও তুমি আবার সফটওয়্যারও বলতে পারো যে আমি একটা সফটওয়্যার তৈরি করে ফেলেছি এরকম। তো যাই হোক, সফটওয়্যার মানে একটা ব্যাপক ধারণা যে সফটওয়্যারের ভিতরে অনেক কিছু থাকবে, প্রচুর প্রোগ্রামের সমন্বয়ে একটা সফটওয়্যার তৈরি হয়। সফটওয়্যার বললে তো এই যে সফটওয়্যারটা হচ্ছে, অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। তোমার ইনপুটকে, আউটপুটকে, ইনপুট ডিভাইস যেগুলো আছে বা ইনপুট তুমি যখন দাও, কোনো কোড লেখো, মাউসে ক্লিক করো, ওটাও তো ইনপুট। তো এই ইনপুটগুলো যখন দাও, তারপরে তোমার যখন আউটপুট আসে, ইনপুট আর আউটপুটের মাঝখানে যখন জিনিসগুলোকে, তোমার ইনফরমেশনগুলোকে প্রসেসিং করে, তারপরে তোমার এর মেমোরিতে আবার এগুলোকে যখন ধরে রাখে, যেমন স্থায়ী মেমোরি আছে, অস্থায়ী মেমোরি আছে, এই সমস্ত জায়গাগুলোকে ওভারঅল অ্যাক্টিভিটিস, বুঝতে পারছো যে ওভারঅল অ্যাক্টিভিটিস মানে যাবতীয় কার্যক্রম, এমন কোনো কাজ নাই যা এই অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণের বাইরে। এই যাবতীয় কার্যক্রমগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে আমরা মনে হয় এতক্ষণে অপারেটিং সিস্টেমের সংজ্ঞা নিয়ে আর সমস্যা নাই। অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার। হুইচ সফটওয়্যার? অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার দ্যাট কন্ট্রোল দ্য ওভারঅল অ্যাক্টিভিটিস অফ এ কম্পিউটার। বাংলায় বললে এরকমভাবে বলবা যে অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। তার মানে কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে নিয়ন্ত্রণকারী প্রোগ্রামের নামই হচ্ছে সফটওয়্যার। তোমার যেভাবে খুশি, যেভাবে ভালো লাগে মনে রাখতে হবে যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম বলে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা কম্পিউটারের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে। ইনপুট বলো, আউটপুট বলো, স্টোরেজ বলো, প্রসেসিং বলো, সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই অপারেটিং সিস্টেম। তোমার হাতের মোবাইলটায় অপারেটিং সিস্টেম আছে, তোমার কম্পিউটারটায় অপারেটিং সিস্টেম আছে, ট্যাবে অপারেটিং সিস্টেম আছে, ল্যাপটপে অপারেটিং সিস্টেম আছে, এবং ভ্যারাইটিস রকমের অপারেটিং সিস্টেম আছে। যাই হোক, অপারেটিং সিস্টেম মনে আমরা বুঝেছি যে অপারেটিং সিস্টেমটা আসলে কি। এখন আমরা একটু দেখতে পারি যে অপারেটিং সিস্টেমটাকে কত ভাগে ভাগ করা যায়। অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বা এর পরিচালনার ধরনের উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমটা 2 ভাগে ভাগ করা যায়। অবশ্য কম্পিউটার অপারেটিং সিস্টেম, তোমরা এখানে মোবাইলের অপারেটিং সিস্টেমের শ্রেণী বিভাগ নিয়ে আমি কিন্তু কোনো কথা বলছি না। আমি যে অপারেটিং সিস্টেমটা বলছি এটা হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেম, এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেমটাকে তার ধরন, তার বৈশিষ্ট্য, তার কার্যক্রম এর উপর ভিত্তি করে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। বর্ণভিত্তিকটা কি? বর্ণ, এই যে তোমরা দেখছো যে বোর্ডের উপরে আমি লিখে রাখছি যে কম্পিউটার অপারেটিং সিস্টেম, এগুলো তো এক একটা ক্যারেক্টার, একটা বর্ণ। এই বর্ণ লিখে লিখে কিন্তু কম্পিউটারটাকে চালানো যায়। তুমি যদি এই যে এক্সিট, কুইট, শাটডাউন, এই যে ভ্যারাইটিস রকমের নাম শোনো, কাজ কিন্তু একটাই। শাটডাউন বললে বা তোমার এই ধরনের আরও অনেক কমান্ড আছে, কুইট বলো, শাটডাউন বলো, কাজ একটাই। তুমি লগ ইন বলো, সাইন ইন বলো, কাজ কিন্তু একটাই। এক একটা কোম্পানি এক একটা নাম দিয়েছে। যেমন তোমাদের মেয়েদেরকে যদি বলা হয় রান্না করার জন্য লবণ লাগবে, তখন তোমাকে কিন্তু বলা হয় না যে তুমি মোল্লা সল্ট দিয়ে লেখো, গাফার সল্ট দিয়ে রান্না করো, এটা কিন্তু বলা হয় না। তোমাকে বলা হয় রান্না করতে হবে, এখন তোমার লবণ লাগবে, তোমার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে চালাতে পারো। তাইলে তুমি কম্পিউটার কিনে এনেছো, এই কম্পিউটারটাই চাইলে তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে চালাতে পারো, ম্যাক অপারেটিং সিস্টেম দিয়ে চালাতে পারো। ম্যাক দিয়ে কিন্তু এইটা সবটা আবার চালাতে পারো না, কারণ ম্যাক হচ্ছে অ্যাপল ম্যাকিনটশ কম্পিউটার। যে কম্পিউটারগুলো ম্যাক কোম্পানি তৈরি করে, সেই ম্যাক কোম্পানির নিজস্ব একটা অপারেটিং সিস্টেম আছে যার নাম হচ্ছে ম্যাক ওএস। এই ম্যাক ওএস দিয়েই কিন্তু ম্যাক কম্পিউটারগুলোকে চালানো হয়। আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা তোমরা হয়তো শুনেছো যে ক্লোন পিসি, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিয়ে একটা পিসি তৈরি করলেও সেই পিসিটাকে সাপোর্ট করার জন্য আইবিএম যে সফটওয়্যারটা তৈরি করে সেটার নাম হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো যাই হোক, আমরা অপারেটিং সিস্টেমের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলছিলাম। অপারেটিং সিস্টেমটাকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। বর্ণভিত্তিক হচ্ছে যখন বর্ণ লিখে লিখে কম্পিউটারটাকে চালানো হবে, সেটা হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। আর যখন চিত্র দেখে, যেমন ধর উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তোমরা যে মোবাইল চালাচ্ছ, মোবাইলে যদি তোমার কোনো অ্যাপস ওপেন করতে হয়, কী করো? একটা চিত্র, একটা আইকন, একটা প্রতীক দেখে তারপরে যখন তুমি ক্লিক করছো বা টাচ করছো আর কি, তখন ওই আইকনটা খুলে যাচ্ছে। তুমি গান শুনবা, সেখানেও কিন্তু ভিএলসি বলো বা তোমার এই যে মাল্টিমিডিয়া বলো, ছবি তুলবা, তখনও কিন্তু ক্যামেরা নামের আইকনটাতে ক্লিক করছো, এটা প্রতীক, এটাই কিন্তু তোমার হচ্ছে চিত্র। তো এরকম চিত্র দেখে দেখে তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার মোবাইলে যে অপারেটিং সিস্টেমটা আছে এটা কিন্তু চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
এরকম কম্পিউটারে এখন কিন্তু আর কেউ বর্ণভিত্তিকে চালায় না। তোমার মনে হবে স্যার কম্পিউটারে তো কোনো দিন বর্ণভিত্তিক দেখলাম না, খালি তো চিত্র দেখে সব কিছু করি, হয় ফোল্ডারে ডবল ক্লিক করি, না হয় প্রোগ্রামের কোনো MS ওয়ার্ড এক্সেল এক্সেস ইলাস্ট্রেটর ফটোশপের একটা প্রোগ্রামের উপরে আইকনের উপরে মানে একটা চিত্রের উপরে ডবল ক্লিক করি, কই বর্ণ তো স্যার দেখে না। আসলে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম আছে। তোমরা যদি এটা নিয়ে আমি পরে ক্লাস নেব, তারপরেও তোমাদেরকে একটুখানি বলি, তোমরা ওখানে তোমার যে উইন্ডোজের সার্চ বাটন আছে এখানে গিয়ে একটু কমান্ড প্রম্পট লিখে দিবা, দেখবা যে কমান্ড প্রম্পট একটা অপারেটিং সিস্টেম চালু হচ্ছে, সেখানে তুমি এক্সিট লিখবা, দেখবা যে প্রোগ্রাম থেকে বের হয়ে যাচ্ছে। তারপরে তোমার যদি মানে ফোল্ডার তৈরি করতে চাও, ফাইল তৈরি যে কোনো কাজ করতে চাও এখান থেকে কিন্তু তুমি করতে পারো। অবশ্য 100% কাজ করতে পারো না, কম্পিউটারের 100% কাজ করতে পারো না, কারণ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে। যদি কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডস ভিত্তিক তৈরি করা হয়ে থাকে তাহলে সেটা তুমি পুরো ডস দিয়ে চালাতে পারবা। কিন্তু ডস মানে অপারেটিং সিস্টেমটাকে আগে বলি, দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা চিত্রভিত্তিক, একটা বর্ণভিত্তিক। চিত্রভিত্তিকের নাম হচ্ছে উইন্ডোজ, বর্ণভিত্তিকের নাম হচ্ছে ডস, DOS। ডসের ফুল মিনিং হলো ডিস অপারেটিং সিস্টেম। এই ডস কিন্তু আছে, ডসের নাম তোমাদের পড়তে হবে। ডসে যেমন আমরা এখনও ফোল্ডার বলি, উইন্ডোজে যেটাকে ফোল্ডার বলি, ডসের ভাষায় যদি কথা বলি তাহলে বলতে হবে যে ডাইরেক্টরি। তো ডাইরেক্টরি, সাব ডাইরেক্টরি এইগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, সিলেবাসে আছে, তোমরা নামও শুনবা, মাঝে মধ্যে কিন্তু নাম শুনবা। আমাদের মতো পুরাতন মানুষের কাছে শুনলে তো এগুলো আরও বেশি বেশি নাম শুনতে পারবা। কারণ আমি যখন 97 সালে প্রথম কম্পিউটারের হাতে খড়ি হয় আমার, তখন কিন্তু এই লিখেই উইন্ডোজে ঢুকতে হতো, তারপরে ম্যাক্সিমাম কমান্ডগুলো কমান্ড লিখে লিখে কাজ করতে হতো। এই যে চিত্র দেখে আমরা যে কাজ করি এটা কিন্তু তখন ছিল না। তো যাই হোক, এই হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তুমি জেনে রাখো যে অপারেটিং সিস্টেমটা কি। আমরা আজকে অপারেটিং সিস্টেমটার সাথেই তোমাদের পরিচয় করানোর চেষ্টা করছি। শুধু অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার দ্যাট কন্ট্রোল দ্য ওভারঅল অ্যাক্টিভিটিস অফ এ কম্পিউটার। এইভাবে ইংরেজিটা মনে রেখো, ইংরেজিটা কিন্তু আরও সহজ। বেশ কিছু কাজ আছে যে কাজগুলো ইংরেজিতে মনে রাখলে কিন্তু বেশি সহজ মনে হয়, সুবিধা মনে হয় আমার কাছে। তো সেক্ষেত্রে তোমার যেরকম ভালো, যে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে, এভাবে মনে রেখো, তাতেও কোনো সমস্যা নেই। তুমি যে কোনোভাবে মনে রাখলেই হলো যে অপারেটিং সিস্টেমটা কি। আমরা আজকে মূল জায়গাটা পড়াচ্ছি হলো তোমাদেরকে কম্পিউটারের অপারেটিং সিস্টেম। তাহলে কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা কি? কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। আর আমরা আরেকটুখানি বলছি যে কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা দুই ধরনের, একটা হচ্ছে বর্ণভিত্তিক, একটা হচ্ছে চিত্রভিত্তিক। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে ডস, আরও আছে। আর চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ, আরও আছে কি লিনাক্স, ইউনিক্স, ম্যাক, এর সবগুলোই কিন্তু এক একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, যেটা কম্পিউটারে তুমি চাইলে, এই যে আমাদের কম্পিউটারটা দেখছো, এই কম্পিউটারে কিন্তু এখন উইন্ডোজ লোড করা আছে। আমি যদি চাই যে এটাকে কালকে লিনাক্স দিয়ে দেবো, তাহলে কিন্তু লিনাক্স দিয়ে চালাতে পারি। আর যদি মনে করি ইউনিক্স দেবো, তাহলে চালাতে পারি। মানে বললাম না আমি যে এই যে সাদা শার্টটা পরে আছি, কাল থেকে আর সাদা শার্ট পরবো না, এরকম ব্যাপারটা কিন্তু এরকমই। আমি এখন কম্পিউটারগুলোতে লিনাক্স দিয়ে চালাই, এই মাউসটা এখন মনে করো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কমান্ড দিচ্ছে। আমি যদি মনে করি যে কাল থেকে না এটা ম্যাক অপারেটিং সিস্টেম, ম্যাক কিন্তু এটাতে চলবে না, কারণ ম্যাকের জন্য আলাদা কম্পিউটারই আছে। এটাও তোমাদের জানা দরকার যে কম্পিউটার দুই ধরনের, এক হচ্ছে ম্যাক কম্পিউটার, এক হচ্ছে IBM কম্পিউটার। ম্যাক কম্পিউটারে শুধুমাত্র আমাদের দেশে একটাও, তুমি ধরে নিতে পারো একটা কম্পিউটারও আমাদের দেশে ম্যাক কম্পিউটার নাই। তো যাই হোক, এই যে আমি যেখানে ক্লাস নিচ্ছি আমার সামনে কিবোর্ড আছে, মাউস আছে, মনিটর আছে, তার মানে আমি তো কম্পিউটার ল্যাবে, এই সিস্টেমটা আমাদের তৈরি করা হয়েছে কম্পিউটার ল্যাবে। এই যে আমাদের কিবোর্ড আছে, মাউস আছে, মনিটর আছে, তো এইগুলো সব কিন্তু একটা সিস্টেমের আওতায় আছে। এটাই সব মিলাই হলো একটা সিস্টেম। আর এই সিস্টেমটাকে সজাগ করার জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। তো আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো যে অপারেটিং সিস্টেমটা আসলে কি, অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে, অপারেটিং সিস্টেম মূলত কয় প্রকার। আরও বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেমের শ্রেণী বিভাগের উপরেই আমরা শুধুমাত্র একটা ক্লাস নেব। এর পরের ক্লাসে আমরা অপারেটিং সিস্টেমের যে শ্রেণী বিভাগ, মানে বিভিন্ন ধরনের কাজ, দেখো না আমরা যে তুমি তো আমাদের দেশের কম্পিউটারগুলো তো আসলে কম্পিউটিং কাজ করে না। যেমন আমাদের দেশের কম্পিউটারগুলো কারো কাছে গেম খেলার যন্ত্র, কারো কাছে টাইপিং যন্ত্র, কারো কাছে মানে যে লেখালেখি করার এই যে যন্ত্র। কিন্তু কম্পিউটারের মূল জায়গাটা হচ্ছে কম্পিউটার একটা প্রোগ্রামেবল মেশিন, প্রোগ্রামিং করার যন্ত্র। আর সেই প্রোগ্রামিং করতে হলে যে সফটওয়্যার তৈরি করার কাজটা করে তারাই প্রোগ্রামিং করে। এই প্রোগ্রামিংগুলো যখন কোড লিখে লিখে মানুষ কাজ করে তখন সেটা একটা সফটওয়্যার তৈরি করে মূলত। তো এই সফটওয়্যারগুলো দিয়ে কম্পিউটারগুলো চালাতে হয়। আমরা উইন্ডোজ দিয়ে চালাই, তুমি কোনো দেশে লিনাক্স দিয়ে চালাই, কোনো দেশে ইউনিক্স দিয়ে চালাই, এই ব্যাপারটা এরকম।
তো অপারেটিং সিস্টেমটাকে তোমরা জেনে রাখো যে অপারেটিং সিস্টেমটা কি, অপারেটিং সিস্টেম মূলত কয় প্রকার। এর পরের দিন আমরা টোটাল অপারেটিং সিস্টেমের শ্রেণী বিভাগ নিয়ে আবার তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই, তোমরা এইটুকু মনে রাখার চেষ্টা করো যে অপারেটিং সিস্টেমটা কি। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা কম্পিউটারের যাবতীয় কাজকে নিয়ন্ত্রণ করে। এইটুকু মনে রাখলেই হবে, বেশি না, কিন্তু খুব বেশি মনে রাখার দরকার নাই। আর খুব ওই কেতাবি অনেক বড় সংজ্ঞাও তোমার পড়ার দরকার নাই। আসলে আমরা এই পরীক্ষার জন্য মুখস্থ করতে করতে অভ্যাসটাই হয়ে গেছে যে মূল জিনিসটা আমি জানি না, বুঝি না, মুখস্থ করে বসে থাকে। আর এই জন্য আমাদের কিন্তু বাস্তবে যখন কাজ করতে দেওয়া হয় তখন সে কাজ করতে পারে না। সে সারা জীবন ধরে পড়ে গেল ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মাউসটা যে ইনপুট দিতে হয়, কীভাবে কোথায় লাগাতে হয়, এটা আর পাচ্ছে না। একজন টিচার সারা জীবন কম্পিউটারের মানে ক্লাস নিয়ে গেল, ক্লাস মানে পরিচালনা করে গেল, কিংবা কম্পিউটারের অপারেটর হিসেবে লাইফ টাইম চলে গেল, কিন্তু সে জানে না। যেমন ধরো তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি, এটা কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি, ছেড়ে দিচ্ছে যখন নিঃশ্বাসটা তখন কি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি। একটা মূর্খ মানুষও কিন্তু এই কাজটা প্রতিনিয়ত করছে। আমরা এই কাজটা শিক্ষিত মানুষ হিসেবে জানি যে কখন কোনটা কাজ করছে এবং কি আসছে আর কি যাচ্ছে। তো এই যারা কম্পিউটারের এই জিনিসগুলো জানবে তারা কিন্তু জানবে যে আসলে আমি এই যে কাজ করছি এই অপারেটিং সিস্টেমের নাম কি। যেমন তোমরা নিজেরা খেয়াল করো একটু যে তোমার উইন্ডোজের, তোমার মোবাইলের যে অপারেটিং সিস্টেমটা আছে তুমি নাম জানো না, এইটা জানতে হবে। আমি বলছি যে এটা জানতে হবে এবং তোমার জানতে হলে এগুলো পড়তে হবে। তো তুমি সারা জীবন একটা জিনিস নিয়ে কাজ করছো আর সেই জিনিসটা দিয়ে অপারেটিং সিস্টেমটার নাম কি এটাই যদি তুমি না জানো তাহলে তো অসম্পূর্ণ থেকে যায়। তো এইটা দূর করার জন্য বাস্তবে তোমাকে কাজগুলো জানতে হবে, যে কিভাবে অপারেটিং সিস্টেমটা কাজ করে, কোথায় কোথায় কোন যন্ত্রগুলোকে কিভাবে ওভারঅল অ্যাক্টিভিটিস বলছে স্যার কেন, ওভারঅল বলতে কি, কোনটাকে নিয়ন্ত্রণ করে, কোনটা কিভাবে আউটপুট দেয়, কিভাবে ইনপুট নেয়, কিভাবে প্রসেসিং করে। অপারেটিং সিস্টেমে আসলে বিশাল একটা ব্যাপার। অপারেটিং সিস্টেমের উপরে অনেক বড় বড় ভলিউম, ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, অনেক বড় বড় বই আছে কিন্তু শুধু অপারেটিং সিস্টেমের উপরে, যেটা তোমরা পড়াশোনা করবা। আসলে সবাই আমার এই যে ছাত্ররা বা যারা আমার এই ক্লাসটা দেখছে তারা সবাই যে শুধুমাত্র পরীক্ষার জন্য পড়বে তা তো না। অনেকে জ্ঞান অর্জনের জন্য পড়বে, জানার জন্য পড়বে, তারা জিনিসটাকে বোঝার জন্য পড়বে। আসলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বাস্তবের জগৎটা এরকম হয়ে গেছে যে তুমি যদি বাস্তবে কাজ না জানো তাহলে কিন্তু থিওরি জেনে কোনো কাজ নাই। এই জন্যই বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষাটাকে জনপ্রিয় করার জন্যই কিন্তু কম্পিউটার সাবজেক্টটাকে এখন প্রত্যেকটা জায়গায় কম্পালসারি করে দিয়েছে এবং সবচাইতে গুরুত্ব বহন করছে হচ্ছে কম্পিউটার। যেমন এই কলেজকে যত লাখ টাকার জিনিসপত্র দেওয়া হয়েছে, সবচাইতে বেশি দেওয়া হয়েছে, বেশি দামের জিনিসপত্র দেওয়া হয়েছে কম্পিউটার। কয়েক লক্ষ টাকার কম্পিউটার দেওয়া হয়েছে এই কলেজকে, বিভিন্ন সারা বাংলাদেশের স্কুল কলেজকে। টার্গেট হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা বাস্তবে কাজ শিখুক, বাস্তবে কম্পিউটারটাকে চিনুক, জানুক, কাজ করুক। তো এই কাজ করতে হলে প্রথম সূত্রপাত তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমটাকে জানতে হবে। তাহলে আমরা মনে হয় আজকে অপারেটিং সিস্টেমটাকে চেনার চেষ্টা করেছি। তোমরা অপারেটিং সিস্টেমটাকে চিনবে, এরপরে কম্পিউটারে বসলে জানার চেষ্টা করবে যে অপারেটিং সিস্টেমটার নাম কি, কোন ভার্সন, কত সালে বের হয়েছে, এগুলো খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করবে। তখনই তোমার এই যে বিষয়টা, যে জিনিসটা তুমি নাড়াচাড়া করছো সেটা সম্পর্কে তোমার ধারণাটা পাকাপোক্ত হবে। এইটুকু করার জন্যই মূলত আমার আজকের এই ক্লাস ছিল, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম অপারেটিং সিস্টেম। অনেক বড় জিনিস, অনেক আলোচনা করার আছে, অনেক জানার আছে, অনেক শেখার আছে। তোমরা আমাদের সাথে থেকো, নিশ্চয়ই আমি কিছুটা হলেও তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে অপারেটিং সিস্টেমটা কি, কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, কত ধরনের আছে, কতভাবে কাজ করে। তো তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে।